আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আজকে আমরা শিখব ব্যক্তির নিজস্ব কোনো কিছু আছে, ছিল, থাকবে। অর্থাৎ নিজস্ব কোনো কিছু আছে অর্থাৎ ব্যক্তির ওনারশিপ, মালিকানায় যদি কোনো কিছু থাকে। যেমন আমার একটি বই আছে, তোমার একটি বই আছে, তোমার একজন ভাই আছে, তোমার 5টা গাড়ি আছে, তোমার 5টা বাড়ি আছে, হ্যাঁ, তার 5জন ভাই বোন আছে। এই কথাগুলো আমরা কিভাবে এক্সপ্রেস করব? ওকে, তো আসুন শুরু করা যাক। ব্যক্তির নিজস্ব কোনো কিছু আছে ছিল আছে অর্থে হ্যাভ হ্যাজ মানে আছে, হ্যাভ হ্যাজ আছে। হ্যাভের পাস্ট হ্যাড, অর্থাৎ হ্যাভ হ্যাজ প্রেজেন্ট টেন্স আর হ্যাড পাস্ট টেন্স। ওকে, এটার আবার ফিউচার উইল হ্যাভ। সো উইল হ্যাভ মানে থাকবে। হ্যাড ছিল, হ্যাভ হ্যাজ আছে। হ্যাভ হ্যাজ আছে, হ্যাড ছিল, উইল হ্যাভ থাকবে। কিছু এক্সাম্পল দেখা যাক। যেমন আমার একটি বই আছে, আমার আছে মানে আই হ্যাভ, আমার আছে মানে আই হ্যাভ। কি আছে? একটি বই, তাহলে আ বুক। সিম্পলি আপনি বলে ফেলেন আই হ্যাভ আ বুক, আমার একটি বই আছে। তাহলে এটাকে আমরা বানাই আই হ্যাভ আ পেন, আমার একটি কলম আছে। আই হ্যাভ আ চেয়ার, আমার একটি চেয়ার আছে। আই হ্যাভ আ টেবল, আমার একটি টেবিল আছে। আই হ্যাভ আ কম্পিউটার, আমার একটি কম্পিউটার আছে। আই হ্যাভ আ ল্যাপটপ, আমার একটি ল্যাপটপ আছে। আই হ্যাভ আ কার, আমার একটি গাড়ি আছে। আই হ্যাভ আ মোটরসাইকেল, আমার একটি মোটরসাইকেল আছে। আই হ্যাভ আ বাইসাইকেল, আমার একটি বাইসাইকেল আছে। সিম্পল। এইভাবে করে আপনি যত কিছু আপনার চোখে দেখা, তো আপনার যা যা আছে বলেন। আমার একটি হাত আছে, আই হ্যাভ আ হ্যান্ড। আমার দুইটি হাত আছে, আই হ্যাভ টু হ্যান্ডস। সো আমার দুইটি চোখ আছে, আই হ্যাভ টু আইস। আমার একটি নাক আছে, আই হ্যাভ আ নোজ। আমার একটি পেন্সিল আছে, আই হ্যাভ আ পেন্সিল। আমার একটি মার্কার আছে, আই হ্যাভ আ মার্কার। সো এইভাবে করে আপনি বাসায় প্র্যাকটিস করবেন। তারপরের যে বাক্যটা আছে পাস ছিল, তাহলে হয়ে যাবে আমার একটি বই ছিল। সো তখন আমার ছিল মানে আই হ্যাড, কি ছিল? বই ছিল, আ বুক। তাহলে আমার একটি বই ছিল, আই হ্যাড আ বুক। আমার একটি বই ছিল, আই হ্যাড আ বুক। তাহলে আমার একটি ডিকশনারি ছিল, আই হ্যাড আ ডিকশনারি। আমার একটি চেয়ার ছিল, আই হ্যাড আ চেয়ার। আমার একটি কলম ছিল, আই হ্যাড আ পেন। আমার একটি পেন্সিল ছিল, আই হ্যাড আ পেন্সিল। আমার দুইজন বন্ধু ছিল, তখন আর জায়গায় আমরা টু ফ্রেন্ড এর সাথে এস যোগ করে দিই, ফ্রেন্ডস। তাহলে আই হ্যাড টু ফ্রেন্ডস, আমার দুইজন বন্ধু ছিল। আমার 10টি বই ছিল, আই হ্যাড 10 বুকস। আই হ্যাড 10 বুকস। আমার একটি মোবাইল ছিল, আই হ্যাড আ মোবাইল। আমার দুইটি মোবাইল ছিল, আই হ্যাড 2 মোবাইলস। আমার 5টি মোবাইল ছিল, আই হ্যাভ 5 মোবাইলস। আমার দুইটি গাড়ি ছিল, আই হ্যাড 2 কার্স। আমার একটি গাড়ি ছিল, আই হ্যাড আ কার। সো এভাবে করে আপনারা বাড়িতে প্র্যাকটিস করবেন। এবার আসুন তারপরে যে বাক্যটা, সেটা হলো আমার একটি বই থাকবে। অর্থাৎ থাকবে, আমার একটি বাড়ি থাকবে, আমার একটি গাড়ি থাকবে, এভাবে আমরা বলবো। আমার একটি বই থাকবে, আমার থাকবে মানে আই উইল হ্যাভ, কি থাকবে? একটা বই। তাহলে আই উইল হ্যাভ আ বুক, আমার একটি বই থাকবে। আমার একজন বন্ধু থাকবে, আই উইল হ্যাভ আ ফ্রেন্ড। আমার একটি চেয়ার থাকবে, আই উইল হ্যাভ আ চেয়ার। আমার একটি বাড়ি থাকবে, আই উইল হ্যাভ আ হাউস। আমার একটি লাক্সারিয়াস বাড়ি থাকবে, আই উইল হ্যাভ আ লাক্সারিয়াস হাউস। আমার একটি ডুপ্লেক্স বাড়ি থাকবে, আই হ্যাভ আ ডুপ্লেক্স হাউস। ওকে, সো আমার 10টি কবিতা থাকবে, আই উইল হ্যাভ 10 পয়েমস। আমার 10টি বই থাকবে, আই উইল হ্যাভ 10 বুকস। আমার 10টি বাড়ি থাকবে, আই উইল হ্যাভ 10 হাউসেস। আমার 10টি গাড়ি থাকবে, আই উইল হ্যাভ 10 কার্স। আমার 10টি মোবাইল থাকবে, আই উইল হ্যাভ 10 মোবাইলস। আমার 10টি দোকান থাকবে, আই উইল হ্যাভ 10 শপস। আমার 10টি কবুতর থাকবে, আই উইল হ্যাভ 10 পিজিয়ন্স। আমার 10টি গাছ থাকবে, আই উইল হ্যাভ 10 ট্রিজ। আমার 10টি বাগান থাকবে, আই উইল হ্যাভ 10 গার্ডেন্স। আমার 10টি স্কুল থাকবে, আই উইল হ্যাভ 10 স্কুলস। আমার একটি স্কুল থাকবে, আই উইল হ্যাভ আ স্কুল। ওকে, সো আমার একটি মেয়ে থাকবে, আই উইল হ্যাভ আ ডটার। আমার একজন ছেলে থাকবে, আই উইল হ্যাভ আ সান। রাইট। সো আমার একটা সুন্দর ঘড়ি থাকবে, আই উইল হ্যাভ আ বিউটিফুল ওয়াচ। আমার একটি সুন্দর বাড়ি থাকবে, আই উইল হ্যাভ আ বিউটিফুল হাউস। ওকে, সো এভাবে করে আপনারা কি করবেন? বাড়িতে বসে প্র্যাকটিস করবেন। সো এটা ভেরি সিম্পল। ব্যক্তির কোনো কিছু আছে ছিল থাকবে বোঝাইলে আমরা হ্যাভ অ্যাজ ইউজ করব।
মানে প্রেজেন্ট টেন্সে আমার আছে হইলে আই হ্যাভ, অথবা তার আছে হইলে হি হ্যাজ, আর আমার ছিল হইলে আই হ্যাভ, আমার থাকবে হইলে আই উইল হ্যাভ। সো এখন আই এর পরে হ্যাভ হয়, উই এর পরে হ্যাভ হয়, ইউ এর পরে হ্যাভ হয়, ইউ এর পরে হ্যাভ হয়, দে এর পরে হ্যাভ হয়, হি এর পরে হ্যাজ হয়। তাহলে তার একটি বই আছে, তাহলে হবে হি হ্যাজ আ বুক। তার একটি বই আছে, হি হ্যাজ আ বুক। তার একটি বই ছিল, তাহলে হবে হি হ্যাড আ বুক। ওকে, তার একটি বই থাকবে, হি উইল হ্যাভ আ বুক। ওকে, তার একটি বই থাকবে। সো তার একটি বই আছে, হি হ্যাজ আ বুক। তার একটি বই ছিল, হি হ্যাড আ বুক। তার একটি বই থাকবে, হি উইল হ্যাভ আ বুক। শুধুমাত্র এখানে হি থাকার কারণে আমরা এখানে হ্যাজ নিয়েছি। এর হির জায়গায় যদি শি হইতো, তাহলে শি হ্যাজ আ বুক। ইট হইলে ইহার একটি বই আছে, ইট। রহিম হইলে রহিম হ্যাজ আ বুক। রহিমের একটি বই আছে, রহিম হ্যাজ আ বুক। রহিমের একটি কম্পিউটার আছে, রহিম হ্যাজ আ কম্পিউটার। রহিমের একটি ল্যাপটপ আছে, রহিম হ্যাজ আ ল্যাপটপ। সো আশা করি আপনারা পূর্ণাঙ্গ ক্লাসটি বুঝতে পেরেছেন। এভাবে করে আপনি ইংরেজিতে কথা বলতে পারেন না, ডাজেন্ট ম্যাটার, আপনি এভাবে ধরে ধরে প্র্যাকটিস করেন, ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো আপনি অনেক সুন্দর ইংরেজি বলা শিখবেন ইনশাআল্লাহ একদিন। সো লেগে থাকুন, থাকুন সাইদুলস ইংলিশ কেয়ারের সাথে, থাকুন সাইদুলস ইসলামের সাথে, রাইট? সো বি কেয়ারফুল, keep praying for me, and take fasting, okay? Keep fasting every day, and always 5 times prayer you have to pray, okay? সো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে সবার আগে আপনি ভিডিওটা পেয়ে যান। সো ভালো থাকবেন, আজকে পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।